ওয়েলকাম ফ্রেন্ডস। যে লোকসভা কেন্দ্রে আপনাকে ভোট করতে যেতে হবে সেই লোকসভা কেন্দ্রে কতজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে বা তাদের কি সিম্বল, কোন রাজনৈতিক দল থেকে দাঁড়িয়েছে, কি নাম, এটা আগে থেকে জানতে পারলে আমাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। যেমন সবথেকে সুবিধা হবে মকপোল সার্টিফিকেটটা যদি আপনাদের এই মুহূর্তে স্মরণে থাকে বা একবার দেখে নেবেন ভিডিওটা। মকপোল সার্টিফিকেটের ক্যান্ডিডেটদের নামগুলো কিন্তু পরপর লিখতে হবে এবং এই যে ফর্ম 7-এ যেটা আপনাদেরকে ডিসি থেকে দেয়া হবে, ফর্ম 7-এতে একদম ক্যান্ডিডেটদের নামগুলো পরপর অ্যালফাবেট অনুযায়ী সাজানো থাকবে এবং ব্যালট ইউনিটেও সেইভাবেই কিন্তু সিরিয়াল মেনটেন করে নামগুলো সাজানো থাকবে। তাহলে এবং আপনাদেরকে মকপোল সার্টিফিকেট যখন তৈরি করবেন সেইভাবেই ক্যান্ডিডেটদের নামগুলো লিখতে হবে। তো আগে থেকে যদি ফর্ম 7-এটা আমরা দেখতে পেয়ে যাই তাহলে আপনি অলরেডি একটা যদি ডামি মকপোল সার্টিফিকেট ফিল আপ করে বাড়ি থেকে নিয়ে যান, আমি ব্ল্যাঙ্ক ফর্মের তো পিডিএফ ফাইল আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে আপনি আপনার ক্যান্ডিডেটের নামগুলো সব বসিয়ে দিতে পারবেন এবং তার পাশে তার যে দলের তিনি ক্যান্ডিডেট সেটাও আপনি সেখানে মেনশন করে দিতে পারবেন। তো এখানে দেখুন ফেজ 1-এর জন্য যে দুটি লোকসভা কেন্দ্র রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার। তা আমি যদি প্রথমে কোচবিহারটা দেখি, দেখুন ওপরে লেখা আছে ফর্ম 7-এ এবং এটাই কিন্তু আপনাদেরকে ডিসি থেকে দেয়া হবে। এবং এখানে দেখুন প্রথমে 1 নম্বরে দাঁড়িয়েছে যে ব্যক্তি আপনার তৃণমূল কংগ্রেস থেকে, ঘাসফুল আমাদের যে চিহ্ন। তারপরে 2 নম্বরে দেখুন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং নাম ধরে ধরে পরপর দেওয়া থাকে, অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে এবং এই অর্ডারেই কিন্তু আপনার ব্যালট ইউনিটে থাকবে। তার কি সিম্বল দেয়া আছে, 3 নম্বরে দেখুন ভারতীয় জনতা পার্টি, তার লোটাস সিম্বল। 4 নম্বরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, হাত চিহ্ন। 5 নম্বরে দেখুন আপনার কামতাপুর পিপলস পার্টি, তার চিহ্ন দেওয়া আছে। 6 নম্বরে যিনি দাঁড়িয়েছেন, আমি অত আর ডিটেলস পড়ছি না। তো কতগুলো ক্যান্ডিডেট আছে আপনি এখান থেকে আগে আন্দাজ করে নিন, 10, 11টা ক্যান্ডিডেট, তার মানে 9টাকে নিয়ে 12। তার মানে এই যে 9টাকে নিয়ে 12 হলো, এখান থেকে আপনি কিন্তু অনেক কিছু জিনিস আইডিয়া পেয়ে যাবেন। কারণ আপনাকে তাহলে মকপোল যে কতজন রাজনৈতিক দলের এজেন্ট থাকতে পারে, মিনিমাম কতগুলো করে মকপোল, যে 3টে করে মকপোল দিতে হয়, তাহলে 9টাকে নিয়ে 12টা ক্যান্ডিডেট হচ্ছে। পাশাপাশি এই যে ক্যান্ডিডেটদের নাম, এই নামগুলো কিন্তু আপনি এখন থেকেই মকপোল সার্টিফিকেটে লিখে রাখতে পারেন এবং তাদের যে পলিটিক্যাল পার্টির নেম, কারণ এগুলো দেখবেন আপনার এজেন্ট মুভমেন্ট সিটেতেও কিন্তু এই পার্টির নেম, ক্যান্ডিডেটের নেম এগুলো লিখতে হয়। প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন, সেখানেও দেখবেন এজেন্টের নামের পাশে তার ক্যান্ডিডেটের নাম লিখতে হয়। তো এটা যেমন ইংরাজিতে দেওয়া আছে, পাশাপাশি তলাতে কিন্তু বাংলাতেও দেওয়া আছে, একই রকমভাবে পরপর সাজিয়ে নামগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার টোটাল তাহলে 9টাকে নিয়ে হচ্ছে 12টা ক্যান্ডিডেট এবং সেটা কোচবিহার যে লোকসভা কেন্দ্র। এবার ফার্স্ট পেজের যে আরেকটা আছে 2 নম্বর আলিপুরদুয়ারে, তো যদি আমরা আলিপুরদুয়ারের দিকে একটু বড় করছি আমি, আলিপুরদুয়ারে দেখুন এই ফর্ম 7-এ একই জিনিস। এখানেও দেখুন প্রথমে ভারতীয় জনতা পার্টি অ্যালফাবেট ধরে আপনার এখানে জন বোধহয় বাংলা ধরে সাজিয়েছে বা যা কিছু একটা হবে, তো এই অর্ডারই কিন্তু থাকবে। তারপর মানে এই ফর্ম 7-এটাই প্রিন্ট আউট করে আপনাদের হাতে ধরিয়ে দেওয়া হবে ডিসি থেকে। তো আপনারা এখন থেকেই প্রিন্ট আউট করে একটা রেডি করে নিয়ে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। 2 নম্বরে দেখুন তৃণমূল কংগ্রেস এবং এইভাবে দেখুন এখানে কিন্তু ক্যান্ডিডেট তুলনামূলক কম, 7জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এবং আপনাদের তারপর নির্দল থেকে শেষের দিকে রয়েছে। তাহলে 9টাকে নিয়ে হচ্ছে মোট 8টা এবং বাংলাতেও দেখুন এইভাবে দেয়া আছে নামগুলো। এখানে বিভিন্ন কন্ডিশনে এগুলো দেয়া থাকে, আপনার স্বীকৃত জাতীয় রাজনৈতিক দল, তারপরে এইসব বিভিন্নভাবে নামে, তারপর অ্যালফাবেট, এইসব বিভিন্ন কন্ডিশন ধরে ওরা সাজায়। তো ওরা ওদের নিয়মে সাজাবে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। কিন্তু এই অর্ডারেতেই আপনার ব্যালট ইউনিটও থাকবে এবং আপনাকে এই অর্ডারেতেই মকপোল সার্টিফিকেটেও লিখতে হবে। তো এটা আমরা দেখলাম ফর্ম 7-এ এবং এখন দেখুন লেখাই আছে 2 আলিপুরদুয়ার যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি তার। তো এটা আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। আমি সমস্ত প্রিন্ট আউট লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা একটা করে প্রিন্ট আউট করে আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন, তাহলে আপনাদের অনেক কাজ করতে উপকার মানে কাজে লাগবে। এবার দেখুন ফেজ 2-তে যে প্রথমে 3 নম্বর যে জলপাইগুড়ি যে লোকসভা কেন্দ্র, এখানে দেখুন আমি একটু বড় করি। এখানে দেখুন প্রথমেই বাংলাতেই রয়েছে ভারতীয় জনতা পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, জাতীয় কংগ্রেস। তারপরে আপনার 6, 7, 8, 9 চলছে, 10, 11, 12 পড়া আছে না, নাই। তাহলে 12 মানে আপনার 9টাকে নিয়ে হচ্ছে 13।
তাহলে এখান থেকে আপনি আন্দাজ করে নিন আপনার পরিস্থিতি কি দাঁড়াচ্ছে, কিভাবে আপনাকে কাজ শুরু করতে হবে, কিভাবে এগোতে হবে, অনেকটা কিন্তু এখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন। তাহলে নোটাকে নিয়ে আপনার টোটাল 13 জন ক্যান্ডিডেট হচ্ছে কিন্তু, যেটা হচ্ছে জলপাইগুড়ি যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সেকেন্ড ফেজের জন্য, এবং এটা ইংরাজিতে রয়েছে, আমি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো। তো এটা গেল আপনার। এবার দেখুন ফেজ 2তে যেটা দার্জিলিং রয়েছে, 4 নম্বর 4 দার্জিলিং। তো দার্জিলিংয়ের আপনার আমি একটু বড় করি। দার্জিলিংয়ের দেখুন এই যে তৃণমূল কংগ্রেস জনতা পার্টি এভাবে চলছে আপনার সিরিয়াল। দার্জিলিংয়ের কিন্তু সিরিয়ালটা বেশ একটু লম্বা চওড়া আছে। দেখুন 16 পর্যন্ত গেল, হ্যাঁ 16টাই আছে। তাহলে 16টা যদি যায় তার মানে নোটাকে নিয়ে হচ্ছে 17। তাহলে নোটাকে নিয়ে 17 হলে কিন্তু এখানে দুটো তাহলে ব্যালট ইউনিট ব্যবহার হবে। এটা কিন্তু আপনারা নিশ্চয়ই হয়তো ট্রেনিংয়ে অলরেডি হয়তো অবগত হয়ে গেছেন যে দার্জিলিং থেকে তাহলে আপনার যেহেতু টোটাল 16 জন ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে, আর আমরা জানি একটা ব্যালট ইউনিটে টোটাল 16টাই ঘর আছে নোটাকে নিয়ে, কিন্তু এখানে নোটাকে নিয়ে যেহেতু 17 জন হয়ে যাচ্ছে, তাহলে আপনার এখানে কিন্তু দুটো ব্যালট ইউনিট ব্যবহার হবে। সেক্ষেত্রে দুটো ব্যালট ইউনিট ব্যবহার করার কিন্তু যে প্রসেস সিরিজ কানেকশন করে সেটা কিন্তু আপনারা সেভাবে প্র্যাকটিস করে নেবেন, এবং মকপোল সার্টিফিকেট বা মকপোল যখন করবেন সেইভাবে কিন্তু নামগুলো সাজিয়ে নেবেন। তো এই বিষয়টি অবশ্যই কিন্তু মাথার মধ্যে রাখবেন। দার্জিলিংয়ে পিসির আন্ডারে যারা ভোট করতে যাবেন অন্তত, তো আপনাদের কিন্তু ফর্ম 7-এ বা কন্টেস্টিং ক্যান্ডিডেটের কিন্তু লিস্ট বেশ লম্বা চওড়া, কাজেই আপনাদের কিন্তু একটু আলাদা প্রিপারেশনের দরকার, যেহেতু দুটো ব্যালট ইউনিট এখানে ব্যবহার হবে এমনটাই কিন্তু চিত্রটা এখান থেকে উঠে আসছে। হয়তো ট্রেনিংয়েও আমরা সেই বিষয়ে আলোচনা আপনাদের নিশ্চয়ই হয়ে থাকবে। আর শেষ যেটা দ্বিতীয় দফায় রয়েছে 5 নম্বর আমাদের লোকসভা কেন্দ্র রায়গঞ্জ। রায়গঞ্জের যদি স্ট্রাকচারটা একটু দেখা যায়, এখানে অনেকগুলো পেজ রয়েছে, একটু খুলতে সময় লাগছে, আমি একটু বড় করি। তো এখানে দেখুন বাংলা দিয়ে শুরু করেছে নিদর্শন, মানে ফর্ম 7-এ 5 নম্বর রায়গঞ্জ লোকসভা নির্বাচন ক্ষেত্র। তো প্রথমে দেখুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তারপর বহুজন সমাজবাদী সমাজ পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, দীপা দাসমুন্সি, দেবশ্রী চৌধুরী, ভারতীয় জনতা পার্টি, মোহাম্মদ সেলিম কমিউনিস্ট পার্টি, এবং তারপরে আমরা রয়েছে কামতাপুর পিপলস পার্টি, এরকম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা করে টোটাল আপনার সিরিয়াল চলছে 11, 12, 13, 14 মানে নোটাকে নিয়ে আপনার 15। তাহলে এটা আপনার একটা ব্যালট ইউনিটই এসে যাচ্ছে, নোটাকে নিয়ে 15টা। এরপর আপনার ওই একই নাম ইংরেজি এবং হিন্দিতে আছে। তো তাহলে আপনার যেটা দ্বিতীয় দফার যে পঞ্চম যে লোকসভা কেন্দ্র রায়গঞ্জ, তাহলে রায়গঞ্জ থেকে আপনার টোটাল যা কন্টেস্টিং ক্যান্ডিডেটের চিত্র ফুটে উঠছে, তাতে করে আপনার টোটাল আপনাকে ঘর রাখতে হচ্ছে 15টা, মানে নোটাকে নিয়ে। তাহলে নোটাকে নিয়ে 15টা, তাহলে মকপোল সার্টিফিকেটে সেইভাবে পরপর এখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে সেইভাবে মকপোল সার্টিফিকেট সাজিয়ে নেবেন। এবং তাহলে আগে থেকে আপনারা কিন্তু একটা স্ট্রাকচার পেয়ে যাচ্ছেন যে আপনাদের ব্যালট ইউনিটের যে ব্যালট পেপার সেটা কীরকম দেখতে হবে, এবং এই ফর্ম 7-এ কিন্তু আপনাদেরকে ডিসি থেকে দেয়া হবে। তাহলে বেটার হচ্ছে এটার একটা প্রিন্ট আউট করে আগে থেকেই নিয়ে যাওয়া। এবং আপনারা যদি প্রিন্ট আউটের ব্যাপারে অসুবিধাও হয়, আমি এখানে ওয়েবসাইটটা তো আপনারা দেখতে পাচ্ছেন, সিইও ওয়েস্ট বেঙ্গল, চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এবং তার আন্ডারে এখানে আমি এই যে ইলেকশান, তার আন্ডারে ইলেকশানে যাবেন। ইলেকশানে গেলে আপনার এই যে কারেন্ট ইলেকশান আমি দেখিয়ে দিচ্ছি, এটা এখন আমার ফাইলটা নট ফাউন্ড দেখাচ্ছে। তো সেইখানে যে এই যে পার্লামেন্টারি ইলেকশন 2019, এটার আন্ডারে আপনার এখানে দেখুন কন্টেস্টিং ক্যান্ডিডেট ফর্ম 7-এ, এইটা যদি আপনি এবার ক্লিক করেন, আমি যে জায়গাটা এই জায়গাটা আপনারা এসে যাবেন। তো এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল, আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই আপনার ইন্ডিভিজুয়াল যে লোকসভা কেন্দ্র যা আন্ডারে আপনাকে ডিউটি করতে হবে, যে লোকসভা কেন্দ্রে, তার ফর্ম 7 এটা একটা অলরেডি প্রিন্ট আউট করে আপনারা নিয়ে যান। আর যদি সরাসরি এখান থেকে লিঙ্ক না পান, আমি এই পেজটার লিঙ্কটা দরকার হয় দিয়ে দেবো। এই যে পেজটা এখন দেখছেন ডাইরেক্ট, আমি এই পেজের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবার আপনাদের যার যেটা দরকার সেটা ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। কিন্তু এটা ডাউনলোড করে নিন, আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে। এই ফর্ম 7-এ নিয়ে অনেক কাজ করতে হবে, বিভিন্ন ভিডিওয় আমি বলেছি। তো আপনারা সেগুলো একটু শুনে নিয়ে সেইভাবে ব্যবহারটা করুন।
তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাচে থাকুন, আমি আরও আপডেট নিয়ে আসবো সময়ে সময়ে। আগের ভিডিওগুলো সব দেখুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখুন। ভালো থাকুন, ধন্যবাদ।